যদি একটা চুল বাঁকা করতে পারো। রাজধানীর ব্যস্ততম এলাকা ধানমন্ডির জিগাতলায় সাদা শার্ট পরা এক যুবক হঠাৎ করে প্রাইভেট কার থামিয়ে স্লিপ হাতে শুরু করে চাঁদা আদায়, যেন কোনো বৈধ কর্তৃপক্ষ, কিন্তু তার আচরণ ঠিক তার উল্টো। ভাইরাল ভিডিওতে দেখা যায় প্রাইভেট কার চালককে হুমকি ধমকি দিচ্ছেন ওই যুবক। প্রাইভেট কার থেকে একজন প্রশ্ন তোলেন, এটা মাস্তানি না? জবাবে স্পষ্ট চিৎকার, হ্যাঁ করছি, কোনো সমস্যা? গাড়ির ভেতরে থাকা এক নারী জানতে চান তার নাম, দিল তার পাল্টা জবাব, নাম দিয়ে কি হবে? চরম আত্মবিশ্বাসে ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, চেহারাটা সুন্দর করে আইছে, যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো। তারে আচরণে প্রকাশ পায় সে যেন রাজধানীর বড় মাপের ত্রাস, কোনো কিছুতেই যায় আসে না তার। অবশেষে ধানমন্ডি থানার তৎপরতায় 15 এপ্রিল রাতেই ওই যুবক মোহাম্মদ আশরাফুলকে আটক করা হয়েছে। জানা গেছে আশরাফুলের বাড়ি হাজারীবাগ এলাকায় হলেও তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রাগঞ্জে। প্রশ্ন উঠছে, এই স্লিপ সন্ত্রাস কি নতুন কোনো চাঁদাবাজির কৌশল? রাজধানীর ব্যস্ত এলাকায় এতটা দম্ভ নিয়ে কেউ কিভাবে মাস্তানি করতে পারে? স্থানীয়রা বলছেন এমন ঘটনা প্রায়ই ঘটে, কিন্তু ভিডিও না হলে কেউ গুরুত্ব দেয় না। আশরাফুলের ভিডিও এবার সেই দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছে। এ ঘটনায় আশরাফুলের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধানমন্ডি মডেল থানা সূত্রে জানা গেছে ভুক্তভোগী ব্যক্তিকে এখনো পাওয়া যায়নি, তাই পুলিশ বাদী হয়ে মামলা করেন। মামলার পর 16 এপ্রিল আশরাফুলকে আদালতে প্রেরণ করা হয়। মামলা হয়েছে যে কোর্টে পাঠানো হচ্ছে। আমরা করেছি, ভুক্তভোগী ওনাকে আমরা পাইনি, আমরা নিজেরাই মামলা করেছি। ভাই তদন্তাধীন, এই যে আমরা তদন্ত চলছে, এটা আমরা জানাইতে পারবো পরে। ওকে, ঠিক। কবির চৌধুরী, জয়, মাই টিভি, ঢাকা।